কালকে রাত্রে ভাত খাই নেই, সকালে নাস্তা খাই নেই, দুপুরে ভাত পাবো না। এখানে আশেপাশে একটা দোকান নাই যে এক কাপ চা খাবো, এক গ্লাস পানি খাবো। এখন হুন্ডাই কিনা মনে হয় হুন্ডাই কিনা বোকামি করছি ভাই, বাস্তব কথা। এখন পারি না হুন্ডা বিচার দিতে। কালকা 4টার দিকে 4টা পাম্প 6টা পাম্প ঘুরছি ভাই, আপনার বন্ধু হয়েছে গাবতলি বন্ধু, তেল পাই না ভাই। এখন হুন্ডাই কিনা মনে হয় হুন্ডাই কিনা বোকামি করছি ভাই, বাস্তব কথা। এখন পারি না হুন্ডা বিচার দিতে। কি করুন কন, কে কিনবো? কেউ এরকম ভুগতে চায় না ভাই। সকালবেলা আইসি যে 8টার দিকে তেল নাই পাম্পে ভাই। সব পাম্পে তেল থাকে, তাহলে কি লেগা বলে তেল নাই ভাই? তেলের সিন্ডিকেট করে খুচরা যারা বিক্রি করে তারা 300 টাকা লিটার তেল বিক্রি করতেছে, আর পাম্পে এসে দেখি আমরা তেল নাই। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত আমরা সিরিয়াল ধরে খারাপ থাকি, এই তেল পাই না আমরা। আর সরকার বলে তেল আছে দেশে, কিন্তু আসলে তেলের কোনো অস্তিত্ব নাই দেশে। এগুলো শুধু মিথ্যা কথা, আমাদেরকে ভ্রান্ত কথাবার্তা আর কি ইয়ে করতেছে ভাই। খুব দুর্ভোগে আছি আমরা, অনেক দুর্ভোগে আছি। জিয়ার মাজারের সামনে থেকে আমি সিরিয়াল দিয়েছি রাত 11টায়, রাত 1টা পর্যন্ত তেল দিছে। একটার পরে পাম্প বন্ধ করে দিছে, তেল নাই। সকালে গাড়ি পাঠাবে, তেল আসবে, বিকেল 5টা বাজে তেল আসবে, আনলোড হবে, 7টা থেকে তেল দেওয়া স্টার্ট করবে। কালকে রাত্রে ভাত খাই নেই, সকালে নাস্তা খাই নেই, দুপুরে ভাত পাবো না। এখানে আশেপাশে একটা দোকান নাই যে এক কাপ চা খাবো, এক গ্লাস পানি খাবো। আর যেখানে ফুটপাতে যারা বিক্রি করে, এখানে 5 টাকার মাল 10 টাকা নিয়ে যাচ্ছে। এইভাবে তেল নিয়ে গাড়ি চালান সংকট আমাদের। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।